আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা করছি। তো ঢাকার গাড়ি থেকে নামার পর তার মানে কুমিরা ঘাটঘরে বর্তমানে অবস্থান করেছি। তো কুমিরা ঘাটঘরের মধ্যে যে নমুনাগুলো আছে সেই নমুনাগুলো একটু আপনাদের সামনে তুলে ধরতেছি। এই যে আপনারা দেখতেছেন, আমি জুম করে দেখাইতেছি বড় বড় নৌকা। হ্যাঁ, অনেক বড় বড় নৌকা। এগুলা দিয়ে কোনো এক সময়ের মধ্যে আমাদের সন্দ্বীপ এলাকা থেকে, সন্দ্বীপ থানার থেকে পান আসতো, বিশেষ করে পানটাই আসতো বেশিরভাগ। অন্য অন্য জিনিস উৎপাদন তেমন একটা হইতো না, পান। আর এই চট্টগ্রাম থেকে কুমিরা ঘাটের এই জায়গা থেকে মানে ব্যবসায়িকেরা চাউল ডাউল ইত্যাদি সব কিছু এখান থেকে লোড করে নিয়ে যায়। আর ঠিক এই জায়গাটা, যে জায়গাটা, এই যে ব্রিজ আছে, যে জায়গাটা মধ্যে আপনার ব্রিজ দেখতে পাচ্ছি, দোকান, এই যে দোকান আছে, দোকানপাট আছে, এইখানে আগে ব্রিজ ছিল না কোনো এক সময়ের মধ্যে। তো কষ্ট করি হয়তো নৌকার মধ্যে উঠে, তো বর্তমানে সুবিধাজনক হয়েছে যে ব্রিজ আছে, ব্রিজের উপরে দিয়ে মানুষ বা গাড়ি, যানবাহন, লোড গাড়ি আর কি, যে লোড গাড়িগুলো যখনই আসে তখনই ঠিক নৌকার কাছাকাছি পৌঁছে যায়। যেমন দেখতে পাচ্ছেন একটা পিক আপ গাড়ি ওইখানে আছে। তো পিক আপ গাড়ির মধ্যে মাল লোড করতেছে, আমি একটু জুম করতেছি, তোর নাম মাল লোড করতেছে। আর এক একটা নৌকা এগুলোর মধ্যে প্রায় 10 ট্রাক মাল নেয়। তো পরিমাপ কত হইতে পারে সে আপনারা বুঝতে পারেন। যেমন এই যে কলা, ব্যবসায়িকেরা কলা নিতেছে, সবজি, মাছ ইত্যাদি এগুলা সব কিছু নেই। তো আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি, যে আপনাদেরকে দেখাচ্ছি যে পুলিরা কাজ করতেছে, সবাই কাজ করতেছে, বিভিন্ন কোম্পানি, যে কোম্পানির গাড়ি। নৌকার অবস্থা, এই যে বড় বড় নৌকা। তো এই নৌকাগুলা যখন জোয়ার আসে, যখন খাল, যেটা দেখা যাচ্ছে এটা আমি জুম করে দেখাচ্ছি, খাল, এই খাল যখন ভরে যায় তখন এই যে দেখতেছেন উপরে পার, এই পার পর্যন্ত সবকিছু মানে ভরে যায়। আর এটা ভরতে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যে ভরে যাবে। যখনই ভরে তখনই জোয়ারের অবস্থার মধ্যে নৌকাগুলা ছাড়া হয়। এই নৌকা ছাড়ার মধ্যে একটা নিয়ম আছে। এই নিয়মটা হলো, যখনই খালের মধ্যে মাত্র জোয়ার ডুবতেছে এমন সময় নৌকাগুলা ছাড়া হয়। আর এই নৌকাগুলা যে টাইমটা ছাড়া হয়, ঠিক সেই টাইম থেকে শুরু করে পানি সাগরে বা নদীতে ভরপুর অবস্থার মধ্যে এই পার থেকে ওই পারে পুষতে হয়। যারা নৌকা ছাড়ে তাদের মধ্যে একটা হিসাব আছে, নিয়ম আছে। যেমন জোয়ার নদীতে, সাগরে যখন জোয়ার হয় তখনই প্রস্তুতি নেওয়া হয়, আর জোয়ার যখন খালে প্রবেশ করে তখনই এই নৌকাগুলা ছাড়ে। আর যখনই মাছ দরিয়া বা পুরোপুরি দরিয়ার মধ্যে জোয়ার থাকা অবস্থায় এই পারের থেকে ওই পারে পৌঁছানোর জন্য যথাযথভাবে চেষ্টা করে, নচেত এই নৌকা কোনো জায়গায় শুকনায় ভেজে যেতে পারে। তো এই জন্যে এই আপনাদেরকে এতটুকু দেখালাম। তারপরে যে এদিক দিয়ে দেখা যাচ্ছে যে এই যে আপনার যে যেটা আমরা ওই স্পিড বোটে উঠে, এই যে জায়গাটা অনেক দূর পথ পর্যন্ত, এই দূর পথ কোনো এক সময়ের মধ্যে মানুষ এই যে কাদা দিয়ে, এখানে কিন্তু বর্তমানে বালু চর, হ্যাঁ, কোনো এক সময় এটা কাদা ছিল, কাদা দিয়ে হাঁটুর চেয়ে বেশি কাদা দিয়ে হেঁটে মানুষ একদম ওই যে সীমানা পর্যন্ত পৌঁছাইতো। হ্যাঁ, তো যাই হোক, এগুলা বর্তমানের মধ্যে যেমন আধুনিক জামানা আছে, ডিজিটাল সময়ের সব কিছু পরিবর্তন হয়েছে। যাই যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখাইলাম। আরও সামনের দিকে আরও কিছু নেব। এই যে চায়ের দোকান আছে, কিছুক্ষণ পরে দোকানগুলো সব কিছু খোলা হবে। আর এই যে কাউন্টার, এইখান থেকে স্পিড বোট বা নৌকা সম্পদ ইত্যাদি ঘাটের যে কাউন্টার, সে কাউন্টারটা এখানে রয়েছে। এখন সকাল, সূর্য উঠে এই অবস্থার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারছি। আমাদের সাথে যারা আছে, আলামিন আছে, বাকিরা তো বাকির টিকিটটা হারের মধ্যে আছে, ঠিক আছে। তো এক কথায় শেষে এই সন্দ্বীপের যা কিছু লাগে সব কিছু এদিকের থেকে যায় আর কি। এই পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে দৃষ্টান্ত।
দেখানো হলো। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।